প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে বরজলা মণ্ডলের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা। পদযাত্রাটি পটুনগর, নতুন নগর সহ বিভিন্ন পথ পরিক্রমা করে দিঘালিয়া স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক সভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আজকে আমাদের সরকার এই দিনটাকে, বিশেষ করে 25শে ডিসেম্বর, এটাকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে, সুশাসন দিবস। এটা 2014 সালে শুরু হয় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে, আর আজকেই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। একবার ছিলেন 13 দিনের জন্য, পরে 13 মাস, এবং পরবর্তী সময়ে 5 বছরের জন্য ছিল। এবং উনি যে দিশা, যে সবাই মিলে যে একটা সরকার, কারণ উনার যে ভিশন ছিল সেটা ছিল যে গুড গভর্নেন্স। আমাদের আজকে যে ভারতবর্ষের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী সারা ভারতবর্ষব্যাপী আমাদের আজকে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার।